বৃহস্পতি চতুর্থভাবে থাকায় হংসযোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এটি একটা কিন্তু চমৎকার যোগ। আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন এই সময় পাবেন। তবে হ্যাঁ, যেগুলি বললাম সেই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্কও থাকবেন। জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু জুলাই মাস কেমন যাবে সেটা নিয়ে। জুলাই 2025 সালে কিন্তু বহু বিরল যোগ লক্ষ্য করা যাচ্ছে। জুলাই 2025 কিন্তু একটা অন্যতম মাস হতে চলেছে 2025 সালে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য। 2025 এর যোগফল কিন্তু দাঁড়ায় 9 মানেই কিন্তু একটা মঙ্গলের বছর। আর এই জুলাই মাসে কিন্তু সৃষ্টিও হয়েছে কিছু বিরল যোগ। কেমন যাবে জুলাই মাস মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কি প্রতিকার মানতে হবে, সবই কিন্তু আলোচনা করতে চলেছি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মীন রাশি কিন্তু রাশিচক্রের দ্বাদশ রাশি। এটি 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মীন রাশির কিন্তু অন্তর্ভুক্ত। এই রাশির অধিপতি হলেন স্বয়ং বৃহস্পতি দেব। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি রবি 16ই জুলাই আপনার চতুর্থ ভাব মিথুন রাশি থেকে বেরিয়ে এসে পঞ্চম ভাব অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করবে। এর ফলে আপনার মনোযোগ প্রধানত সন্তান, শিক্ষা, প্রেম, বিনোদন এবং সৃজনশীলতার উপর কিন্তু কেন্দ্রীভূত হবে। ষষ্ঠ ভাবের অধিপতি পঞ্চম ভাবে আসায় আপনাকে আপনার সন্তানদের পড়াশোনা বা তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বেশি পরিশ্রম করতে হতে পারে। শিল্পী ও ক্রীড়াবিদদের জন্য এটি কিন্তু একটা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। আপনার চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি বুধ পুরো জুলাই মাস আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে। এর প্রভাব পরিবার, সম্পত্তি, অংশীদারিত্ব, বিবাহ, সন্তান এবং সৃজনশীলতার উপর কিন্তু পড়বে। এর সাথে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র 26শে জুলাই আপনার তৃতীয় ভাব বৃষ রাশি থেকে বেরিয়ে চতুর্থ ভাব মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে। এর ফলে যোগাযোগ, আকস্মিক পরিবর্তন, গবেষণা, পরিবার এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার মনোযোগ কিন্তু পরিবর্তিত হবে। এছাড়াও কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, কেতু এদের পরিবর্তনের ফলে কিন্তু আপনার জীবনে বহু এমন ঘটনা এই জুলাই মাসে ঘটতে চলেছে যা কিন্তু 2025 সালে আপনি কল্পনাও করতে পারেননি। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই জুলাই 2025-এ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু একটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনার পেশাগতভাবে এবং আর্থিকভাবে গুরুতর চাপ এবং বিলম্বের সম্মুখীন কিন্তু হতে হবে জুলাই মাসের প্রথম কয়েকটা দিন। তবে আপনার রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে শক্তিশালী থাকায় এটি আপনার জন্য কিন্তু একটা বিরাট বড় আশীর্বাদ। এটি পারিবারিক জীবনের শান্তি এবং মানসিক শক্তি কিন্তু প্রদান করে। আপনাকে অনেক সমস্যা থেকেও কিন্তু রক্ষা করবে এই জুলাই মাসে। এটি আপনার ধৈর্য এবং অধ্যাবসায়ের আসল পরীক্ষা কিন্তু হতে চলেছে। চাকরি বা পেশাগত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে একটু পরিশ্রম কিন্তু আপনাকে এই মাসে করতে হবে। আপনার রাশিতে থাকা শনির প্রভাবে কাজের চাপ প্রচুর পরিমাণে বাড়বে এবং প্রতিটি কাজে বাধা ও বিলম্বের কিন্তু সম্মুখীন হতে হবে। আপনার দশম ভাবের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে থাকায় কাজের স্থিতিশীলতা থাকলেও কাঙ্ক্ষিত অগ্রগতি কিন্তু হবে না। আপনার মনে হতে পারে এই সময় যে আপনার কঠোর পরিশ্রমের উপযুক্ত স্বীকৃতি কিন্তু আপনি পাচ্ছেন না, কিন্তু এটা কিন্তু একদমই সত্য নয়।
নতুন চাকরির চেষ্টার জন্য এটি সঠিক সময় নয়। বর্তমানে কিন্তু চাকরিতেই ধৈর্যের সাথে লেগে থাকা উত্তম। তবে অপ্রয়োজনীয় ভ্রমণে কিন্তু এই সময় ক্লান্তি বাড়বে। আর্থিক অবস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসটি কিন্তু একটু কঠিন হবে প্রথমের কিছু দিন। রাহু শনি ব্যয়পতি হিসাবে রাশিতে থাকার কারণে অপ্রত্যাশিত খরচ প্রচুর পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। হাসপাতালে খরচ, পুরানো ঋণ পরিশোধ বা অপ্রয়োজনীয় ভ্রমণে অর্থ ব্যয়, আয় প্রত্যাশিত স্তরেও কিন্তু এই সময় এমনকি থাকবে না। সেই জন্য কিন্তু আমি কিন্তু বলবো যে একটু এই বিষয়গুলো সতর্ক থাকতে, যেগুলো নিজের হাতে রয়েছে। ধরুন এই মাসে আপনি ভাবছেন যে ভ্রমণে যাবেন বা কোনো কিছু এমন কাজ করবেন যেটার জন্য আপনি অনেক অর্থই আপনাকে ব্যয় করতে হবে, আমি কিন্তু বলবো যে এই মাসে কিন্তু সেটা শুভ নয়। আপনি যদি পারেন অন্তত জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু এইসব করতে যাবেন না। একটু কিন্তু টাকাটা হাতে রাখার চেষ্টা করুন। টাকাটা এত বেশি খরচ করতে যাবেন না হুট করে, কারণ এই সময় হুট করে অপ্রয়োজনীয় খরচা করা কিন্তু আপনাদের রাশিতে রয়েছে। কারণ রাশিতে রাহু এবং শনি ব্যয়পতি হিসাবে কিন্তু রয়েছে, তাই জন্য খরচ করানোর কিন্তু আপনাকে দিয়ে চেষ্টা করাবে। আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, আপনি কিন্তু খরচ করতে যাবেন না যদি না সেরকম কোনো গুরুত্বপূর্ণ দরকার হয়। সম্পত্তি বিক্রি বা বড় অঙ্কের ঋণ নেওয়া থেকেও কিন্তু যতটা পারবেন বিরত থাকবেন। মাসের শেষে আপনার ধনপতি মঙ্গল শক্তিশালী হওয়ায় পরিবারের সদস্যদের সাহায্যে কিছুটা আর্থিক স্বস্তি কিন্তু আপনাদের অবশ্যই মিলবে, এই গ্যারেন্টি আমার। এই মাসে আপনার জন্য সবচেয়ে স্বস্তিদায়ক দিক হলো আপনার পারিবারিক জীবন। আপনার রাশির অধিপতি এবং সুখ স্থানের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে থাকায় হংস যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এটি একটা কিন্তু চমৎকার যোগ। আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন এই সময় পাবেন। তবে হ্যাঁ, যেগুলি বললাম সেই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্কও থাকবেন। বাড়িতে একটি শান্ত আধ্যাত্মিক পরিবেশ কিন্তু থাকবে। আপনার সমস্যা থেকে মুক্তি পেতে আপনার বাড়ি আপনার জন্য একটি দুর্গের মতো কাজ করবে। আপনার জীবনসঙ্গী তাদের পেশায় কিন্তু উন্নতি করবে। সন্তানরা শিক্ষায় ভালো ফলও কিন্তু করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্যগতভাবে এটি মাসটি সাধারণ থাকবে। শনি আপনার রাশিতে থাকার কারণে শরীরে ব্যথা, দুর্বলতা, ক্লান্তি এবং বাত সংক্রান্ত সমস্যা আপনাকে কিন্তু একটু বিরক্ত করতে পারে। দ্বাদশভাবে রাহু থাকার কারণে অনিদ্রা এবং মানসিক উদ্বেগও কিন্তু থাকবে। তবে আপনার ষষ্ঠভাবে কেতু থাকা এবং মাসের দ্বিতীয়ার্ধে রবির পঞ্চমভাবে প্রবেশ করার ফলে আপনি রোগ প্রতিরোধে সক্ষম হবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সঠিক বিশ্রাম নিতে এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ থাকতে কিন্তু আপনাকে হবে। ব্যবসায়ীদের বলবো যে এই মাসটায় কিন্তু একটু ধীরে চলতে হবে। তবে পুরো মাসটা নয়, আমি বলবো যে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু একটু ধীর গতিতে চলতে হবে ব্যবসার ক্ষেত্রে। শনির প্রভাবে প্রতিটা কাজে কিন্তু এই সময় বিলম্ব হবে এবং রাহুর প্রভাবে অপ্রত্যাশিত খরচও কিন্তু হবে। লাভ অপ্রত্যাশিত স্তরে কিন্তু থাকবে না। ব্যবসা সম্প্রসারণ বা নতুন বিনিয়োগের জন্য এই মাসটা মোটেও কিন্তু অনুকূল নয়। তবে পরিবারের সদস্যদের সমর্থনে বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজে কিছুটা লাভ কিন্তু এই সময় হতে পারে। এই মাসে ব্যবসায় পরিবর্তনের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে জুলাই মাসের 20 তারিখের পর থেকে। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই মাসটা একটা মিশ্র ফল দেবে। আপনি যদি অলসতা ত্যাগ করে অধ্যবসায়ের সাথে চেষ্টা করেন তবে বৃহস্পতির কৃপায় কিন্তু আপনার সাফল্য নিশ্চিত। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কি কি প্রতিকার আপনাদের এই সময় মানতে হবে। প্রথমে যেটা বলবো যে সম্ভব হলে প্রতিদিন, অন্যথা বুধবারের দিন অবশ্যই কিন্তু গরুকে সবুজ চারা খাওয়ান এবং গরুর সেবা করুন। বট গাছের শিকড়ে মিষ্টি দুধ দেবেন, তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে এবং আপনাদের জীবনে যে আটকে থাকা কাজগুলো
যেগুলোর জন্য আপনি পরিশ্রম করে যাচ্ছিলেন, আপনার অর্থ উপার্জনের জন্য আপনি অনেকটা পরিশ্রম করছেন, আপনার মনে হচ্ছে কিন্তু আপনি সেই রকম ফল পাচ্ছেন না। কিন্তু অন্য ক্ষেত্রেও হতে পারে যে আপনি যতটা পরিশ্রম করছেন ততটা ফল কিন্তু আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না, তাহলেও কিন্তু এই প্রতিকারগুলো আপনাদের মানতে হবে, আপনি ভালো ফল পাবেন। কদিনের মধ্যেই কিন্তু আপনি ফল হাতে নাতে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী, মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।